আমি তোমায় সুন্দরভাবে সজ্জা পেতে দেব, সেই সজ্জাতে তুমি বসে থেকো প্রভু। বেশ উষা, তুমি আমার শয্যা পেতে দাও, আমি বিশ্রাম করব। ও গো প্রাণ রমণ দিদি ভূষণ, ও গো হৃদয় রতন স্বামী, ও গো প্রাণ রমণ দিদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মনমাঝে অন্তরিতামি, আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মনমাঝে অন্তরিতামি, ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। ওতে আখির নয়নমণি মান চিন্তামণি, ওতে আখির নয়নমণি মান চিন্তামণি, মরণের অনুভূতি স্মৃতি দোষরণী, একই প্রাণ একই প্রাণী তুমি আর আমি, ও গো অন্তর্যামী, গো প্রাণ রমণ দিদি ভূষণ হৃদয় রতন স্বামী, ও গো প্রাণ রমণ দিদি ভূষণ হৃদয় রতন স্বামী, ও গো প্রাণ রমণ দিদি ভূষণ হৃদয় রতন তবে চলে প্রণাম হয় না। সরস্বতী হও। মনে মনে করে আমার এই কুটির ব্রাহ্মণে সত্যি বলেছো উষা, হয়তো আমাকে দেখে অচম্বিত মনে হচ্ছে, আর অচম্বিতের কথা তোমরা ওই ইন্দ্র সভা থেকে নিত্য গীত করার আসার পর নাম জানি দেব ইন্দ্রর মন্ত্র কেন চঞ্চল, তাই পূর্ণবারের জন্য ওই ইন্দ্র সবাই তোমাদেরকে নিত্য গীত করতে যেতে হবে। কি বলছো? হ্যাঁ, আমরা যেতে পারবো না তো। কি বললি, যেতে পারবে না? না, তুমি যদি কেবলমাত্র ওই ইন্দ্র সবাই না যাও, পাবে তোমরা অভিশাপ। না,
এ কি বলছো? হ্যাঁ, আমারই কথা বলো। বেশ, তাই তো আমার স্বামীকে যাবে। ওগো স্বামী, একটিবার উঠো না। না উষা, তুমি আমার কাঁচা ঘুম কেন ভাঙালে উষা? জানো প্রভু, আমাদের কোটির ব্রাহ্মণে এসেছে সে দেবঋষি নারদ। নারদ, হ্যাঁ প্রভু। তব চরণে প্রণাম। চোরের সুখী হঠাৎ করে আমাদের কুটির প্রাঙ্গণে হ্যাঁ। কিবা মনে করে? অনিরুদ্ধ, তোমাদের নৃত্য গীত করার পরে হ্যাঁ, জানি না মহারাজের মন্টক কেন চঞ্চল, পুণ্যবারে নৃত্য করার জন্য তোমাদেরকে আগমন করা হলো। না দেবঋষি নারদ, আপনি তো জানেন আমরা ক্ষণিক আগেই ইন্দ্রসভা হইতে নৃত্য গীত করে গেছি। হ্যাঁ, আমি জানি। আমরা এখনো কেবল তোমরা ভূষণ নৃত্য গীত পরিত্যাগ করেছো। করিনি, তবে আমরা এই ক্লান্ত শরীর নিয়ে যেতে পারবো না দেবঋষি নারদ। এক এক করে সবাই নৃত্য গীত করেছে, কিন্তু মহারাজের মনটা প্রফুল্ল হয়ে ওঠেনি। তাই তা আমাদের পুণ্যবারের জন্য সে ইন্দ্র সবাই দিতে হবে। বেশ, তাই আমি বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে বিশ্রাম করো নারদা। ঠিক আছে। উষা, নারায়ণ, আমরা নারায়ণ, প্রত্যেকদিন নারায়ণ। যেমন হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিই, সত্যই বলেছি প্রভু। আজকেও আমরা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিই। তাই ভাই প্রভু, চলো তবে চলো। পৃথিবীতে রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা মাগো মা, আমার মা, মাগো মা, আমার মা। আমাদের ছোট অতিষ্ঠ, আমাদের রক্ষা করে দিও। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা মাগো মা, আমার মা, মাগো মা, আমার মা।
আমার মা মা গো মা আমার মা না উষা ওগো প্রভু, আমারই করে যেন এই ঘটবাড়ি টলে পড়ে গেল গো। কি হয়েছে উষা? তুমি এভাবে সেই হরগরি চরণ আমাদের ঘটে যে অতিষ্ঠের হয়নি গো। কি অমঙ্গলি দেখি। উষা গো, হয়তো তোমার হাত লেগে ঘট ভরিটা পড়ে গেছে। তুমি ভয় পেও না উষা, চলো আমাদেরকে যেতে হবে যে ইন্দ্র সভায় নৃত্যগীত আমি যে করবার যেতে জন্য। পারবো না প্রভু। কিন্তু আমরা যে দেবরাজকে কথা দিয়েছি উষা, আমাদেরকে যে যেতে হবে। আমি যে অমঙ্গলি দেখেছি গো, এমনই কি অমঙ্গলি দেখেছি। তবে শোনো, ও প্রাণে নাথ গো, উষা অমঙ্গলি দেখি দুই নয়নে। না উষা না, আমাদের বাড়ি না উষা। আমাদের কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না উষা, চলো। ও প্রাণে নাথ গো, অমঙ্গলি দেখি দুই নয়নে। এ হতে পারে না উষা, আমি যাব না। নাথ গো, উষা প্রাণের নাথ গো, তুমি অমন করে ভয় পেও না উষা, আমি যাব না। চলো আমাদেরকে যেতে হবে। ওরে পাইতি ছোট লাগে না উষা, তুমি ভুল ভাবছো। কেন বাদ থেকে আমি যাব না। ওরে পাইতি ছোট লাগে তোমার ভুল ধারণা উষা। যেন বাদ থেকে চলি প্রাণে। উষা গো, আমাদের কোনো ক্ষতি হতে পারে না উষা, আমাদের কিছুই হবে না। যেন শুকনো ডালে কাদা বসে যেন খাতাই রবে করি কানে। উষা আমি যাব না। যেন শুকনো ডালে কাদা বসে যেন খাতাই রবে করি কানে। উষা গো, ওরে ডানেতে শীষ সর্ব দেখি প্রাণটা দক্ষিণে শিগাল। উষা এ হতে পারে না। আমি যাব না। তোমার ভুল ধারণা উষা, আমাদের কিছু হবে না, চলো। ওরে ডানেতে শীষ সর্ব দেখি সর্প? কোথায় সর্প? যেন
যাব না যাব প্রাণ না ওই রে তোর সবা আমি যেতে পারবো না। আমাদেরকে যেতে হবে। উষা, আমি তোমায় কত আশা করে পেয়েছি, হ্যাঁ উষা, হ্যাঁ আমি যে তোমায় হারাতে চাই না গো। তুমি আমায় হারাবে না উষা, তুমি ভয় পেও না। তুমি ভয় পেলে যে আমারও ভয় হয় উষা। তাছাড়া তোমার কোনো ভয় পাওয়ার কারণ নেই, আমাদের যে একটা অনেক বড় পরিচয় রয়েছে উষা। এমনই কি পরিচয় চাই? শুনবে? বলো গো। ও না চলো উষা, কি বলছো কি বলছো? ওই না যেতে হবে নিত করিতে। না! তোমার যে একটি অনেক বড় পরিচয় রয়েছে উষা, শুনবে তুমি? বেশি বলো। ও তুমি বানে রাজারে কন্যা প্রিয়ে, ও গো নাম কি তোমার উষা? হ্যাঁ উষা, কি বলছো? তার মধ্যে যে আমাদেরও পরিচয় রয়েছে উষা, এমনই কি পরিচয়? শুনবে? বল বল। ওই না কাম দেবের পুত্র আমি, ও গো শ্রীকৃষ্ণের নাতি। কি বলছো? হ্যাঁ উষা, তাই উষা, তুমি তো সবই শুনলে, আমাদের একটি অনেক বড় পরিচয় রয়েছে। তুমি বান রাজার কন্যা, নামটি তোমার উষা। আমি যে শ্রীকৃষ্ণের নাতি উষা, তাই আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ বেশ, নেই। তবে চলো। তুমি চলো যতই উষা। দুঃখ কষ্ট হোক না কেন, হ্যাঁ উষা, আমাদের সঙ্গে রয়েছে। এসো ঠিকই অনিরুদ্ধ, তবে চলো। এসো। প্রণাম। প্রণাম 33 কোটি দেব দেবী। তবে চো প্রণাম। দেবরাজ, তবে চো প্রণাম। আমরা ক্ষণিক আগে ইন্দ্র সভায় তবে নৃত্য চো গীত করে প্রণাম হয়ে গেছে। কুটিরে ফিরেছিলাম। জানি তবে হঠাৎ করে আবারও কেন আমাদেরকে ডেকেছে? এই কিছুক্ষণ আগেই তোমরা দুইজন নাচ নৃত্য করে এই দেব সভা থেকে নিজ কুটির প্রাঙ্গণে গেছো, কিন্তু মন্থলং হইতে আসিয়াছে দেবী পদ্মা, তাই তোমাদের কাছে গান শোনার জন্য, নৃত্য দেখার জন্য, তাই তোমাদেরকে আমি পুনরায় আনয়ন করেছি। তাই কেমন নাচ নৃত্য হবে বলে দাও মনসা। অনুরোধ রয়েছে। তবে চলো প্রণাম। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। তবে শুনেছি তোমরা নৃত্য গীতে পারদর্শী, সত্যি মা। হ্যাঁ মা, তাই মনে বড় আশা আকাঙ্ক্ষা যে আমি তোমাদের নৃত্য গীত শ্রবণ করব এবং নিজ নয়নে আমি দর্শন করব। তাই সিজুয়া পরিত্যাগ করে এসেছি আমি ইন্দ্র সভায়। তাই আজ যে নৃত্য হবে বড় ভয়াবহ নৃত্য হবে। এমনই কি ভয়াবহ নৃত্য মা। তবে এই নৃত্য একমাত্র তুমি উষা আর অনুরোধই পারবে, তাছাড়া এই নৃত্য করা সম্ভব নয়। এমন কি নৃত্য? তবে নৃত্যের কয়েকটি আলিপন রয়েছে। কি অল্প? তোমরা এতদিন নৃত্য করেছো খোলা মঞ্চে, আজ তোমাদেরকে নৃত্য করতে হবে একখানা গন্ডি রেখার মাঝখানে। না, আজকের নৃত্য তোমাদের ভয়াবহ নৃত্য। আমরা তো এইভাবে কোনো নৃত্য গীত করিনি উষা। সত্যি প্রভু। তবে আরো কয়েকটি আলিপন রয়েছে। এমনই কি আলিপন মা। ওই গন্ডি রেখার মাঝখানে থাকবে একখানা কাঁচা সরা, ওই সরার উপরে তাথই তাথই করে নৃত্য করতে হবে। নৃত্যর মধ্যে দুই হস্তে থাকবে তেলের প্রদীপ, মস্তকে থাকবে জলের ঘটি। বসন্তী বসন্তী নেই ময়ূরের পাখম তুলে সেই নৃত্যকে দেখবে একমাত্র মা! আমি। এই যে বড় ভয়ানক নৃত্য। অনুরোধ উষা, আজকের নৃত্য তোমাদের ভয়াবহ নৃত্য।
তাই তোমরা মন দিয়ে এই নৃত্য করবে যেন তোমাদের তাল ভঙ্গ না হয়ে যায়। হ্যাঁ দেবরাজ, যদি তোমরা তাল ভঙ্গ করো তাহলে আজকে আমাকে করিবে অপমান এই সভা মাঝে। না দেবরাজ, আপনাকে আমরা অপমান করব না। উষা, বেশ, তাহলে আর দেরি তুমি নয়, শুরু করো শুরু করো। তোমার নৃত্য। সাধু জয় হোক, জয় হোক। আরে রোনরি ছোনরি নপুরি বাজে আমার ঘমটা খুলে যায় তাই মরি লাজে। আরে রোনরি ছোনরি নপুরি বাজে ঘমটা খুলে যায় তাই মরি লাজে। সারে গামা সারে পা গামা গামা গারে পা সারে গামা সারে সা গামা গামা গারে পা সা 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 নি 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 গা 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 গারে সা 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 নি 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 গা 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 গারে সা সারে গামা পা সারে গামা পা সারে গামা পা। আখিতে মরি বিজলি হানি কাঁদে সত্যি ধারি করতে। আখিতে মরি বিজলি হানি কাঁদে সত্যি ধারি করে। নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায় স্বামীর প্রাণ কাঁদে হায় তাই মরিলা রে তাই মরিলা রে। ছোনরি নপুরি বাজে ঘমটা খুলে যায় তাই মরিলা রে। এই দেবতার মাঝে তোমরা মনে করেছ অপমান। একই অনুরোধ উষা গো, কেন আমাদের এইভাবে তাল ভঙ্গ হয়ে গেল? দেবরাজ, চলো শর্টের বই দেখতে পারি। অনুরোধ উষা কি বললে তুমি? এই নৃত্যকালে তুমি সর্প দেখেছো? ইন্দ্রদেব, শোনো শোনো দেবগণ, তাই বলি তোমরা এই সমাজে কি এই সকল মাঝে তোমরা সর্প দর্শন করেছো? তুষ্ট দেবরাজ তুষ্ট। আপনি জানেন তো দেবরাজ, প্রতিনিয়ত নৃত্য গীত করে অনুরুদ্ধ এই সভা মাঝে কোনোদিনও তাদের তাল ভঙ্গ হয়নি ইন্দ্রদেব। তাই তো হয়তো কিছুক্ষণ আগেই তারা নৃত্য গীত করে গেছে এই সভা মাঝে, তাই হয়তো তাদের শরীর ক্লান্ত ইন্দ্রদেব। তাই আমরা আজ এই দেব সভা মাঝে সকল দেবতা মিলে চাই অনুরুদ্ধকে পুনরায় সুযোগ দেওয়া হোক দেবরাজ। বেশ বটে। এইবার তোমরা ভালোভাবে নৃত্য করবে যেন এই তোমাদের তাল ভঙ্গ না হয়। ঠিক আছে দেবরাজ। উষা, এবার যেন আমাদের তাল ভঙ্গ না হয় গো। ঠিক আছে। তুমি ভালো করে নৃত্য গীত করবে। দেবতারি মাঝে মন গাইতে হবে গান। দেবতারি মাঝে মন গাইতে হবে গান। জয় বিজয় হোক, সাধু সাধু সাধু।
মনে করেছো অপমান, আর সহ্য হয় না 33 কোটি দেবতার সামনে মনে করেছো অপমান। জানে জানে উষা অনিরুদ্ধ তোমাদের উপের অহংকারে, তাই তোমরা করেছো তাল ভঙ্গ। না দেবরাজ না। উষা গো, কেন আমাদের বারবার তাল ভঙ্গ হয়ে যাচ্ছে উষা? দেবসেনারও এবারকার মতো তাদেরকে ক্ষমা করে দাও। বেশ, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এরপরে যেন তাল ভঙ্গ না হয়। যদি তোমরা এই সমাজে করেছো তাল ভঙ্গ, তাহলে অভিশাপ করতে আমি বাধ্য হব। ঠিক আছে দেবরাজ, আর কোনো তাল ভঙ্গ হবে না। উষা, আমি মৃদঙ্গ বাজাচ্ছি, তুমি ভালো করে নৃত্য করবে, কেমন? বেশ। ও তোমরা দেখো গো আসিয়া উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। ও গো উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। ও গো উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া গো। উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। সাধু সাধু ও আছে যত দেবসভাগণ, এলো সবে সারি সারি গো। ও আছে যত দেবসভাগণ, এলো সবে সারি সারি গো। ও গো সোহাগ চন্দন দিব ছিটায়া ছিটায়া। ও গো সোহাগ চন্দন দিব ছুটায়া ছিটায়া গো। কমলা উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষা রানী নৃত্য করে, থমকিয়া। এ কি অনিরুদ্ধ উষা, বারবার মনে করেছি অপমান, তাই এই অভিশাপ করিলাম মুখে। জন্মিবে মর্তলোকে বণিকের ঘরে, দেবতা মানুষে বাদ সাদিবারে। না দেবরাজ, আমাদেরকে অভিশাপ করবেন না, কারণ অনিরুদ্ধ, আমাদের করে অভিশাপ, আপনি আমাদের পিতা সমতুল্য। অভিশাপ করতে বাধ্য হয়েছি। একবার নয়, দুইবার নয়, তিনবার মরে এই 33 কোটি দেবতার সামনে করেছে অপমানে বলে তোমাদের আমি অভিশাপ করতে বাধ্য হয়েছি। তাই তোমরা চলে যাবে মর্ত্যলোকে। শুধু অপমান আর অপমান। দেবরাজ, এই দেশ সবাই 633 কোটি সমূর্খে শুধু অপমান আর অপমান। একটি ছোট্ট তবে ভুলের শোনো কারণে ইন্দ্রজিৎ, আমার মুখের এ বাণী, আজ থেকে এই দেব সভা অন্ধকার পরিণত শ্মশানের মতো হয়ে থাকবে। এই মুহূর্তে আমি দেব সভা করিলাম, চলে যাব নিজের তাই কইলাম। আপনারা যাবেন না, কোথাও যাবেন না। দেবরাজ, দেখছো একটা ছোট্ট ভুলের কারণে আপনি এত বড় আমাদেরকে সাজা দিতে পারলেন। তোমরা চোখে দেখলে তোমাদের এই তাল ভঙ্গের কারণে এক এক করে 33 কোটি দেবতার সকলে নিজ নিজ স্থানে চলে গেল। তাহলে কি? আমাদের যেদিক দুনয়ন যাবে সেদিকে আমরা চলে যাব। ঠিকই বলেছো উষা। ও দেব
রাজগো আমরা কেমনে সহিব মরতে জ্বালা একটিবারে ক্ষমা করে দেব না, আমার এভাবে পাঠাতে হবে না। আজ তোমরা সকলে দেবতার সামনে মরে পড়েছ অপমান বলে তোমাদেরকে আমি অভিশাপ করতে বাধ্য হয়েছি। দেব রাজগো কেমনে থাকিব মর্ত ধামে দেবরাজ আপনার অভিশাপ আপনি ফিরে নিন দেবরাজ হই না মর্তের জ্বালা বড় জ্বালা দেবরাজ সইব কেমনে হই না মর্তের জ্বালা বড় জ্বালা দেবরাজ সইব কেমনে দেবরাজ আমরা যে মর্তের জ্বালা সইতে পারবো না কর্ম গুণে হয় যার ফল, এই জন্মটা তার হয়ে যায় বিফল। তোমরা যেমন কর্ম করেছো তেমন তোমাদের ফল, তাই তোমাদেরকে যেতে হবে মর্ত্যলোকে। বেশ আমি যে বাক্য দিয়েছি আমার বাক্য অটল হবে না। বেশ তাই হবে দেবরাজ দেবরাজ আপনি যখন পিতা হয়ে ছেলেকে তবে একটি অভিশাপ কথা দিলেন, বলো, আজ সভা হইতে এক এক করে সকলে দেবতাগণ সভা ভঙ্গ করে চলে গেছে নিজের কুটির প্রাঙ্গণে। আর বলো না কিন্তু দেবী, আর বলো না। একমাত্র বাকি রইলাম আমি। এই দুটি জীবের ভার কেউ নিতে চাইলো না। যদি বলি এই দুইটি জীবের ভার আমি নেব, তুমি নিয়ে যাবে। হ্যাঁ, কেন পারবো না? আমি পারবো। মানুষ তুমি যখন নিয়ে যাবে, তাই আমি তাদেরকে 12 বছরের জন্য অভিশাপ করেছি। 12 বছর পূর্ণ হলে আবার ফিরিয়ে দিয়ে যাবে আমার ইন্দ্র সবাই। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি কথা দিলাম। তাহলে আর দেরি নয়, আর বিলম্ব নয়। তাদেরকে ওজন করে দেব। বেশ। তাদেরকে তুমি নিয়ে যাবে মর্ত্যলোকে। এসো অনির্দোষা। দেবরাজ আমি এই ধর্মের কাটায় ওজন করলাম তাদের সপ্তম ফলের। আবার পুনরায় যেই দিন ফিরে আসবে আমার ইন্দ্র সবাই, তোমাদের আমি ওজন করে নেব। দাদা গো, আমি কথা দিলাম। এই ধর্মের কাটায় ওজন করে নিলাম, তারা সপ্তম ফলে ওজন হলো। পুনরায় 12টি বছর যেদিন পূর্ণ হয়ে যাবে, পুনরায় ফিরিয়ে দিয়ে যাবো আপনার এই সভা মাঝে। দাদা, আমি কথা দিলাম। তাই হবে। তবে অনুদ্ধোষা, আর বিলম্ব নয়। ওই যে দেখো আমার হংসরাজ তোমাদের অপেক্ষা করছে। অতি শীঘ্রই এসো আমার হংসরথে, আমি তোমাদেরকে নিয়ে যাব মর্ত্যলোকে। দাঁড়াও মা, দাঁড়াও, একটু অপেক্ষা করো মা। বেশ, আমি কিছুক্ষণ সময় তোমাদের জন্য অপেক্ষা করলাম। দেবরাজ আপনি আমরা যখন শেষবারের জন্য অভিশাপ করে ফেলেছেন, তবে আমরাও অভিশাপ করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যতদিন ধরে এই মর্তধাম থেকে আমরা দেবসভায় না এসেছি, ততদিন ধরে কিন্তু এই দেবসভায় কোনো নৃত্য গীত হবে না। কি বললে অনুর্ধ? হ্যাঁ দেবরাজ, এক এক করে সকলে দেবতারাই তাই বলেছে। 12 বছরের জন্য নাকি আমার ইন্দ্র সভা অন্ধকারে পরিণত হয়ে যাবে। তাহলে তোমরা চলো, ভাগ্য দিয়েছো। আমাদেরকে শেষবারের তো বিদায় জানিয়ে আমরা যেতে দেবরে হবে। চলে যাবো। প্রণাম দিলাম দেব
বিদায় নিলাম